এই জাকাতের মাধ্যমে তারা পাক সাফ হবে, তাদের আত্মশুদ্ধি হবে, তাদের সম্পদগুলো পবিত্র হবে, তাদের দিল পবিত্র হবে, তাদের আখলাক এবং চরিত্র পবিত্র হবে। আল্লাহ রসুলের দোয়া পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে গিয়েছেন, কিন্তু তার রেখে দেওয়া শরীয়ত কিয়ামত পর্যন্ত আছে, তার রেখে দেওয়া হেদায়েতের কিতাব কোরআন কারীম কিয়ামত পর্যন্ত আছে, তার সিরাত, তার হাদিস এবং সুন্নাত কিয়ামত পর্যন্ত আছে। এই সুন্নতের অনুসরণ, তার শরীয়তের আনুগত্য, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য তিনি নবী, সবার জন্য তিনি রাসূল। তারপরে নতুন করে কোনো নবী আসবেন না, তারপর নতুন কোনো শরীয়ত হবে না, তারপর নতুন কোনো উম্মত হবে না। এই আখিরি নবী, সর্বশেষ নবীর উম্মত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য এই শরীয়ত আছে। তাই যে যাকাত আদায় করবে, যে যাকাত আদায় করবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকুক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত জারি করে গিয়েছেন, তার জন্য দোয়া করা হবে। যাকাত যে আদায় করলো তার জন্য কি করা হবে? দোয়া করা হবে। এই দোয়া তার জন্য রহমতের কারণ হবে, এই দোয়া তার জন্য পবিত্রতার কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এই দোয়ার দ্বারা সে প্রশান্তি, আত্মার প্রশান্তি, অন্তরের প্রশান্তি লাভ করবে। এই দোয়ার দ্বারা সে তার আমল, আখলাক, চিন্তা চেতনা সবকিছুর মধ্যে পবিত্রতা উপলব্ধি করবে। যাকাত এটা ইবাদত, আল্লাহর ইবাদত। যাকাত করবা, সূরা তাওবার মধ্যে পড়ে দেখেন, আল্লাহর নৈকট্য অর্জনের বড় বড় ইবাদত যাকাত। তো এই যাকাতকে ট্যাক্স মনে করে আদায় করলে এটা অন্যায়। যাকাতকে যদি সম্পদের জরিমানা মনে করেন, অন্যায়। যাকাত হলো সম্পদ পবিত্র করার জন্য, যাকাত হলো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, যাকাত হলো আল্লাহর ইবাদত। ওইভাবে মুমিন যাকাত আদায় করবে। বিরক্ত হয়ে আদায় করবে না খুশি হয়ে আদায় করবে? বোঝা মনে করে আদায় করবে না স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে? স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে। ফাতিবু বিহা নাফসাহু, স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে। এবং দায়িত্ব তো হলো যারা যাকাত যারা গ্রহণ করার যোগ্য, যারা ফকির, হ্যাঁ, অসহায়, মিসকিন, যাকাতের যে খাতগুলো সেটাও কোরআনে বলা হয়েছে। আল্লাহ তৌফিক দিলে অন্য কোন জুমায় সে আয়াতগুলো শুনবো। আপনারা জানেন, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, কোরআন কারীমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা যাকাতের খাতগুলো জানিয়ে দিয়েছেন। যাকাত যোগ্য, গ্রহণ করার যোগ্য যারা, তাদের কাছে আমি নিজে পৌঁছতে হবে বা আমার প্রতিনিধি যাবে, তাদের হাতে পেশ করবে। আমি তো অপেক্ষায় বসে থাকি, কেউ আসবে আমার কাছে, তো আমি যাকাতের অর্থ আদায় করব। এটা কি ভালো কাজ? নিজেই খোঁজ করে যাকাত জায়গায় জায়গায় পৌঁছানো দায়িত্ব। নিজেই খোঁজ করে ঠিক জায়গায় যাকাত পৌঁছানো। যারা যাকাত নেওয়ার যোগ্য, গ্রহণ করার যোগ্য, তাদেরকে খুঁজে বের করবো, তাদের হাতে যাকাতের অর্থ আদায় করে পৌঁছাবো, এটা আমার দায়িত্ব। সেই জায়গায় আমি তো খোঁজ নিচ্ছি না, কেউ এসে উপস্থিত হলো, নিজের থাকার কথা বললো, তখন যদি আমি বিরক্ত হই, তার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে এটা গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে।
হয়তো মানুষও খেয়াল করে না কোন সময় তার দেওয়া উচিত, বা আদৌ সে অত বড় টাকা না রেখে নিজের নিজের জরুরত কারণে যে পেশ করবে। ওই নিয়মের উপরে যদি অসহায় মানুষ আমল করা শুরু করে, তাহলে ধনী মানুষের খবর আছে। হ্যাঁ, জাকাত কিভাবে আদায় করবে? তখন দেখবেন জাকাত আদায় করা কত কঠিন। এসে যায় অনেকে, যে জাকাত গ্রহণ করার যোগ্য সে এসে যায়, বা তার প্রতিনিধিরা কেউ আসে যে আমার কাছে অনেক এতিম আছে, অনেক অসহায় মানুষ সাহায্য করি আমি, আমার কাছে আপনি জাকাতের অর্থ দিতে পারেন। যদি সে লোক বিশ্বস্ত হয়, সেই প্রতিষ্ঠান বিশ্বস্ত হয়, জাকাত ঠিক মতো গ্রহণ করে ঠিক জায়গায় খরচ করে, তাহলে তাদের সাথে সহযোগিতা করা এটা আপনার দায়িত্ব। তাদের সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা অন্যায়। জাকাত কখন আমার আত্মশুদ্ধি এবং আমার পরিশুদ্ধির কারণ হবে? জাকাত আল্লাহর নৈকট্যের মাধ্যম হবে কখন? যদি জাকাতের ইবাদতের যত আদব আছে, নিয়ম আছে, সে আদব এবং নিয়ম আমি পালন করি। তাহলে কি আদব? একটা আদবের কথা কোরআন থেকে শুনেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। যা পেশ করছে, জাকাতের অর্থ পেশ করছে, বিনয়ের সাথে পেশ করছে, বিনয়ের সাথে। এভাবে ওই অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তির উপর কোনো কি করছে? দয়া করছে, অনুগ্রহ করছে, তা না? অনুগ্রহ না, জাকাত তো অনুগ্রহ না। জাকাত তো হলো তার হক তার হাতে দেওয়া, তার হক তার হাতে পৌঁছানো। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। এই অর্থ তো তোমার হাতে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তোমাকে এই অর্থ তোমার হাতে দিয়ে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। এই অর্থ তুমি যাদের যাদের হক আছে অর্থের মধ্যে, তাদের কাছে পৌঁছাও কিনা, তাদের হক পৌঁছায় দিচ্ছ কিনা, আল্লাহ পরীক্ষা করতেন তোমার। এদের তুমি কোনো অনুগ্রহ করছো না, দয়া করছো না, অনুগ্রহ ফলানো, হক জিতা, কি বলে, হেসান জিতানো, খোটা দেওয়া, নাউযুবিল্লাহ। খোটা দিলে জাকাতের পুরা সওয়াব বাতিল, পুরা সওয়াব বাতিল। খোটা দিলে, খোটা দিবে না, খোটা দিবে না, কষ্ট দিবে না, খারাপ আচরণ করবে না, বিনয়ের সাথে পেশ করো, আল্লাহকে হাজির নাজির মনে করে পেশ করো। এটা ভালো। হতে পারতো সে আমার জায়গায়, আমি তার জায়গায়, হতে পারতো, হ্যাঁ, আমি তার জায়গায় আর সে আমার জায়গায়। এই কথা ভাবো, চিন্তা করো, আল্লাহকে হাজির নাজির মনে করো, আল্লাহর দয়া মায়ার কথা স্মরণ করো, বিনয়ের সাথে পেশ করো। তোমার দিল যাতে আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে, এই ভয় থাকে যে আরে আল্লাহ কবুল করবেন তো, আল্লাহ মেহরবানি করে কবুল করবেন তো, এই অনুভূতি নিয়ে জাকাত পেশ করো। এটা হলো জাকাতের আদব। ধনীদেরকে তো মানুষ নাম দিয়ে দিয়েছে বড় লোক। ধনীদেরকে কি বলে? বড় লোক বলে। তারা যদি নিজেরা নিজেদেরকে বড় লোক ভাবা শুরু করে তো সব শেষ। ধনী হওয়া এক কথা, বড় লোক হওয়া আরেক কথা। বড় লোক হওয়া অনেক কঠিন, ধনী হওয়া সহজ, বড় লোক হওয়া কি কঠিন। বড় হতে হলে বিনয়ী হতে হবে, বড় হতে হলে বিনয়ী হতে হবে।